ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশিটিকে ভাগাভাগি করতে চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমার ঈদের দিনের কার্যক্রম শেয়ার করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেরিতে হলো সকলকে ঈদের নিরন্তর শুভেচ্ছা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কার কেমন কেটেছে ঈদের দিন, কে কি করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার সারাদিনের কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমাদের গরুটিকে সকলে মিলে প্রচুর ধস্তাধস্তি করার পরে শোয়াতে সক্ষম হয়েছে। আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে এই পশুটিকে, এটি আল্লাহর নির্দেশিত কাজ, তাই সকলে মিলে সেটি পালন করছে। ঈদের দিন সকলে মিলে একে অপরের পাশে যেভাবে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে সহযোগিতা করতে, সকল দুঃখ বিদ্বেষ রাগ অভিমান ভুলে পরস্পর কোলাকুলিতে আলিঙ্গন করে, দেখতে খুবই ভালো লাগে। সব সময় যদি দিনগুলো এরকম ঈদের দিনের মতো হতো কতই না ভালো হতো। তো এখন আমাদের গরুটিকে জবাই করা হবে, যদিও দৃশ্যটি দেখতে ভীষণ খারাপ লাগে, তাই সেটি আমি স্কিপ করে গেলাম। গরুটিকে জবাই শেষে এটার চামড়া ফেলার পরে কাটাকাটি প্রসেসিং চলতেছে। আর কিছু মাংস বাসায় আগে দিয়ে দেয়া হয়েছে রান্না করার জন্য, কারণ সকলে মিলে এই মাংসটা দিয়েই রুটি খাবে। তাই তো আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সেখানে বেশ খানিকটা মাংস নিয়ে নিলাম। বেশ খানিকটা মাংস নেয়ার পরে সেগুলাকে আমি মশলা দিয়ে দিব। এখন 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ ধনে আর জিরে একসাথে দিয়ে দিলাম। এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, দুটোই দিয়েছি আমি। তারপরে আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এরপরে 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে আমি সবগুলোকে একসাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে বেশি মাংস রান্না করলে মাংসের স্বাদটা অনেক মজা হয়। আর কোরবানির মাংসগুলো কেন যেন একটু বেশি মজাদার হয়, কেন জানি না। সবগুলো মশলা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। শেষে আমার কিছুটা কম মনে হলে মশলা আমি আরেকটু মশলা মিশিয়ে নিলাম, আরেকটু তেলও দিয়ে দিলাম। এখন আমি হাঁড়িতে বসিয়ে দিলাম। চুলায় বসানোর পরে আমি আমার হাতে যে মশলাগুলো লেগেছিল সেটা একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন মাংস কষানোর পালা চলতেছে। ভালো করে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর অলমোস্ট আমার রান্না শেষ। কি ইয়ামি লুক এসেছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এখন সার্ভ করব আগে থেকে বানানো রুটি দিয়ে। একটি প্লেটে আমি কিছুটা রুটি নিয়ে নিলাম,
তারপরে এক বাটি মাংস নিয়ে নিলাম, মজা করে খাবো। আপনারা সবাই কে কীভাবে ঈদের দিনটা উদযাপন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মজা করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।